খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু আমাদের নয়ন ভাইয়ের কালেকশনে। আমি একটা পাল নিয়ে ছুটছি, গুতা না দিলে হলো। ভাই কেমন লাগছে? নয়টার মতন করছি মাত্র, এই দিয়ে আছে আবার জব করবো। একদম গরু খাসি কি সমতলে নয়? অবশ্যই করা যাবে। ভালো মাংস আমি খেতে পারলে আরেকজন কেন? এইখানে কেন? মাংসের দোকান তো আরো আছে, নয়ন ভাইয়ের দোকানটাতে কেন? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 16ই অক্টোবর, রোজ বৃহস্পতিবার 2025। আমরা কিন্তু মিরপুর থেকে সেই আমাদের যে পুরান ঢাকার বিসমিল্লাহ গরু খাসি মাংস সাপ্লাই দোকানের যে প্রোপাইটর নয়ন ভাই, সেই পুরান ঢাকার নয়ন ভাইয়ের দোকানে কিন্তু আজকে আমরা চলে আসছি। উদ্দেশ্য, নয়ন ভাই অ্যালবিনো এনেছেন, নতুন অ্যালবিনো, নতুন কিছু আমরা আবার দেখব। দর্শক, আমরা আগে একটু এখানে মাংস বেচা বিক্রি হচ্ছে, এখানে যারা কিনছেন আমরা একটু ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। খালাম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনার কাছে থাকলে আচ্ছা, অসুবিধা নেই। কেমন আছেন আপনি? একটু সামনে নিলে সুবিধা হয়। জি ধন্যবাদ। মাংস নিচ্ছেন নাকি? কতদিন ধরে নিচ্ছেন? মাঝে মধ্যে নেন। কোন জায়গা থেকে আসছেন? আমি ধরি মা, আপনার কষ্ট করতে হবে না। কোন জায়গা থেকে? সুপ্রাপুর। এই যে সিক্কাটুলি, সাতিয়ালা মসজিদ। সিক্কাটুলি, আচ্ছা। এইখানে কেন? মাংসের দোকান তো আরো আছে, নয়ন ভাইয়ের দোকানটাতে কেন? একটু কম পাওয়া যায়, এটার জন্য। নয়নের দোকানে কম পাওয়া যায়। প্রতিনিয়তই তাহলে নেন। মাংসের মান কেমন? ভালো। কম দামে ভালো মাংস দিচ্ছেন। দোয়া করেন একটু? হ্যাঁ অবশ্যই। শুধু মাংস নিচ্ছেন, টাকা দিয়ে তো আর দোয়া পাওয়া যায় না, কিন্তু এই যে কম দামে যে উনি দিচ্ছেন এর জন্য মন থেকে দোয়া করেন কিনা? আপনি সন্তুষ্ট? আপনাকে ধন্যবাদ। ভাইজান আসসালামু আলাইকুম, একটু কথা বলি। ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, যাই হোক। কতদিন ধরে মাংস নিচ্ছেন ভাইয়া? 2 বছর। 2 বছর। কোত্থেকে আসছেন ভাইজান? ধানমন্ডি। মাশাআল্লাহ, একদম হেলমেট পরে চলে আসছেন। না, আমার দোকান আবার পাটুলিতে। আচ্ছা, ব্যবসায়িক কাজের এখানেই কাছাকাছি হয়। ধানমন্ডিতে কি এত কমে মাংস তো মনে হয় পাওয়া যায় না? না, ওইখানে 800 টাকা, 750 টাকা, 700, 850 টাকা মাংস। হ্যাঁ, 850 টাকা। মিনা বাজারে আপনি যাবেন, আপনার মনে করেন এই প্রতিষ্ঠান না বলি, মানে ঝামেলা হয় আর কি। আচ্ছা, এখান থেকে ফ্রেশ মাংস পাওয়া যায়। এখানে ফ্রেশ মাংসটা পাওয়া যায় এবং অনেক কমে পাওয়া যাচ্ছে, 600 টাকা কেজি। জি জি। প্রায় প্রতিনিয়তই নেওয়া হয়? হ্যাঁ, আমার তো মানে সপ্তাহে 2 বার নেওয়া হয়। সপ্তাহে 2 বার নেওয়া হয়। সপ্তাহে 2 বার। দুইজনকে কি রেকমেন্ড করা যাবে কিনা নয়ন ভাইয়ের দোকানে? অবশ্যই রেকমেন্ড করা যাবে। অবশ্যই করা যাবে। ভালো মাংস আমি খেতে পারলে আরেকজন কেন খেতে পারবে? মাশাআল্লাহ। নয়ন ভাই অ্যালবিনো এনেছেন, অ্যালবিনোর মাংস কি নেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা ভাইয়া? মহিষ জানেন কিনা? গত শুক্রবার নিছিলাম, মানে এখনো পুরো খাওয়া হয়নি, রেখে দিছি। এখনো একবারে খাওয়া হয় নাই? না, আমার ওয়াইফ আবার ঢাকার বাইরে, তো আসলে ইনশাআল্লাহ খাবেন। তো যাক, আপনাকে ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। দর্শক, দেখছিলেন আমরা কিন্তু নয়ন ভাইয়ের দোকানে আজকে, এবং দেখতে পাচ্ছেন যে কাস্টমারের সঙ্গে কিন্তু কথা বলছিলাম, এবং ধানমন্ডি থেকে কিন্তু এক ভাই আসলেন মাংস নেওয়ার জন্য, এবং উনি বলছেন যে উনি আরো 2-1 জনকে রেকমেন্ড করবেন। দর্শক, আমরা একটু অপেক্ষা করি। নয়ন ভাইয়ের অ্যালবিনো কিন্তু এখনো এসে পৌঁছায়নি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু এই জায়গাটাতে, বড় বড় সাইজের গরু কিন্তু এই জায়গায় নয়ন ভাই ঝুলিয়ে রেখেছেন, এবং মাংসের কালার দেখুন মাশাআল্লাহ, খুবই সুন্দর সুন্দর বড় বড় গরু কিন্তু নয়ন ভাইয়ের উল্টো দিকে। ভাইজান আসসালামু আলাইকুম। আচ্ছা, গরু কয়টা জবাই হলো? আমাদের গরু জবাই হচ্ছে আজকে 7টা। 7টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয়টা কি বেচা বিক্রি হইলো, আর কেমন কি আছে? আর জবাই হবে কিনা? হ্যাঁ, আরো জব হবে, এটি শেষ হলে আরো জব হইবে। আজকে কেমন কাস্টমারের ফ্লো কেমন পাচ্ছেন? আল্লাহর মতো অনেক ভালো, সবসময় ভালো আসে আমাদের। আপনাদের অ্যালবিনো দেখার জন্য আসলাম, একটু দেখানো যাবে কিনা? হ্যাঁ, নয়ন ভাই কি আছেন? হ্যাঁ, নয়ন ভাই আছে, আসতেছেন। হ্যাঁ, দর্শক, আমরা একটু নয়ন ভাইয়ের জন্য অপেক্ষা করি, এবং নয়ন ভাই আসলে কিন্তু আমরা যে অ্যালবিনো, সেই অ্যালবিনো কিন্তু আমরা দেখাবো। এখানে দেখুন একটু একদম খাসির মাংস, সুন্দর কালারের খাসির মাংস কিন্তু আমাদের সেই নয়ন ভাইয়ের দোকানে। মাংসের কালার দেখুন, এবং মাশাআল্লাহ সুন্দর করে কিন্তু ঝোলানো আছে। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভাইজান। আপনার নাম? আমি ধরি। মোহাম্মদ হালিম। হালিম ভাই, আছে কেমন খাসি জবাই? ভালো, 9টার মতন করছি মাত্র, এই দিয়ে আছে আবার জব করবো। একদম গরু খাসি কি সমতলে? 9 গরু 9 খাসি। যাক মাশাআল্লাহ। আরো জব হইব, একটু পরে জব হইব। ওই যে মোস্টার নিয়ে আইলে উনি তো জব করে, উনি আসলে জব হবে। যাক মাশাআল্লাহ। তো বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনা ভালো, ইনশাআল্লাহ ভালো, অনেক ভালো। কাস্টমার তো অনেক দূর দূর থেকে আসে। আমাদের নোয়াখালী, চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, বিক্রমপুর, জি অনেক জায়গাতে আসে লোক, অনেক জায়গা থেকে আসে। যাক আলহামদুলিল্লাহ। আপনি কত বছর ধরে আছেন? আমরা আছি 3 বছর ধরে। 3 বছর ধরে কাজ করতে ভালোই লাগছে? ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। দর্শক, দেখাচ্ছিলাম কিন্তু আজকে নয়ন ভাইয়ের দোকানের যে খাসির দাম কিন্তু 899 টাকা, 900 টাকা, এবং গরু কিন্তু হচ্ছে নয়ন ভাই বিক্রি করছেন
599 টাকা, মানে 600 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করছেন। একদম নয়ন ভাইয়ের দোকানে কিন্তু সেই লটারি কার্যক্রমও চলছে এবং দেখতে পাচ্ছেন যে একজন ভাই কিন্তু, ভাই আসসালামু আলাইকুম, এই যে ঘোরাচ্ছেন কেমন লাগছে? ভালো লাগতেছে। শুধু ঘোরাচ্ছেন আর ঘোরাচ্ছেন? এই ঘোরানি কবে বন্ধ হবে? কবে রেফেলটা হবে? 20 তারিখ রাত 9টায়। 20 তারিখ পর্যন্ত এভাবে কি আপনার হাত চলতেই থাকবে? শুধু চলতেই থাকবে। যাক, ভাইজান দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা, মাশাআল্লাহ। কেমন কি জমলো? আপনাদের তো সিরিয়াল নাম্বার আছে, কত হাজার বা এরকম কোন সিরিয়াল নাম্বার কি দিচ্ছেন কিনা? না, সিরিয়াল নাম্বার তো আছে কিন্তু অনেকই জমেছে। অনেক। এই শুক্রবারে রেফেলটা হবে নাকি? শুক্রবারে না, সোমবারে হবে, তাহলে সম্ভবত 20 তারিখে, তাই না ভাই? যাক, ধন্যবাদ। এটা রাখ খারাপ দর্শক, সেই আমাদের নয়ন ভাইয়ের অ্যালবিনো মধ্যে পুরান ঢাকার বিভিন্ন অলি গলি ঘুরছে এবং মাশাআল্লাহ এনাকে দেখেন, হ্যালো, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একদম কি বলবো এটাকে, নিজের কাছে মনে হচ্ছে যে আমি একটা পাল নিয়ে ছুটছি, গুতা না দিলে হলো। ভাই কেমন লাগছে? ভালো লাগছে। আমার কাছে তো ভালো লাগছে, আমিও তো হাঁটছি ভাই ধরে ধরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই এলাকাটাতে কিন্তু বর্তমানে একটু গরম হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে সেই অ্যালবিনো কিন্তু চলে এসেছে, সুন্দর সুন্দর দুটি অ্যালবিনো এবং এ কিন্তু সার অ্যালবিনো ভাই, একদম সার অ্যালবিনো কিন্তু আমাদের নয়ন ভাই নিয়ে আসছেন। সেই গোলাপি মহিষ কিন্তু ইতিমধ্যেই আমাদের নয়ন ভাইয়ের দোকানে চলে আসছে এবং পুরান ঢাকার অলিগলি কিন্তু সে ঘুরছে এবং তার পিছে পিছে কিন্তু আমরাও যাচ্ছি। সে তার ডেস্টিনেশন কোথায় হবে এখনো বুঝতে পারছি না, তবে চেষ্টা করছি তার পিছে পিছে যাওয়ার। সামনে তো ঘুরাবেন, একদম ঘুরে কিন্তু সেই ইউটার্ন নিয়ে ফেললো এবং দেখতে পাচ্ছেন সেই বিশাল বিশাল সাইজের দুটি অ্যালবিনো কিন্তু আমাদের ভাই হাঁটাচ্ছেন। ভাই কেমন লাগছে নিয়ে যে ঘুরতেছেন? ভাই আমরা অনেক আনন্দ পাইতেছি ভাই। আমিও একটু এর পিঠে ধরে ধরে হাঁটছি, দেখুন একদম সাথে সাথে কিন্তু ঘুরছি। কিছু কিন্তু বলছেন না, লাথি দেওয়ার তো কোনো সুযোগ নাই মনে হয়। না দিবে না, শান্ত মহিষ। ভাই এই রেয়ার অ্যালবিনো কোত্থেকে সংগ্রহ করলেন? ভাই আমরা অনেক দূর থেকে সংগ্রহ করছি, এটা অনেক দূর থেকে সংগ্রহ করেছেন? জি জি। যাক, মাশাআল্লাহ। দেখুন দর্শক, সেই অ্যালবিনো কিন্তু আপনারা জানেন যে গত সপ্তাহে কিন্তু আমাদের নয়ন ভাই তিনটি অ্যালবিনো জবাই করেছেন এবং দুটি গয়াল কিন্তু জবাই করেছেন এবং ভিডিওটা আমি করতে পারিনি জবাইয়ের যেদিন বিক্রি হয়েছে, কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি একদম এই জায়গাটা কিন্তু তিল পরিমাণ জায়গা ছিল না এই জায়গাটাতে হচ্ছে আপনার মানুষ দাঁড়ানোর। তো আজকে দেখুন আবার সেই পরবর্তী সপ্তাহে কিন্তু নতুন করে আবার সেই দুটি অ্যালবিনো নিয়েছেন এবং আগের অ্যালবিনোর তুলনায় কিন্তু এই অ্যালবিনোগুলো হচ্ছে আপনার একটু সাইজে বড় এবং দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এবং চমৎকার দুটো অ্যালবিনো কিন্তু আমাদের নয়ন ভাই নিয়ে এসেছেন। নয়ন ভাই আজকে নাই, দোকানে এসে পৌঁছাননি, কিন্তু আমরা কিন্তু সেই অ্যালবিনোগুলো দেখাচ্ছি। আমাদের এক ভাই, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, নয়ন ভাই তো আজকে দোকানে নাই মনে হয়। না, উনি হাটে গেছে। কোন অর্ডার আছে নাকি? আরো বড় অর্ডার আছে, খাসির জন্য গেছে। কিরকম অর্ডার পাইছেন? আমাদের সবসময় আল্লাহর মধ্যে সবসময় অর্ডার থাকে। আজকে কেমন অর্ডার পড়লো ভাই? অনেক অর্ডার। হ্যাঁ, অনেক অর্ডার আছে। যাক, আলহামদুলিল্লাহ। হাটের জন্য আবার আর্জেন্ট গেছে, নয়ন ভাই হাটে গেছে। যাক, নয়ন ভাই নাই তাতে কি হয়েছে, নয়ন ভাইয়ের দোকান কিন্তু দেখতে পাচ্ছেন চারিপাশেই লোকজন ভরা, বিভিন্ন জন কিন্তু অ্যালবিনোটিকে দেখার জন্য একদম ক্যামেরা করছেন এবং বেচা বিক্রিও কিন্তু চলছে। ভাই, এই সপ্তাহে দাম কেমন কি রাখছেন? এটা এলবিনো আমরা রাখতেছি 800 টাকা কেজি। অলরেডি আমাদের অনেকটা বুকিং হয়ে গেছে। জি, অনেকটা বুকিং হয়ে গেছে। আর কি এখনো চলছে ভাই? হ্যাঁ, বুকিং চলছে। আমরা কি নাম্বার দিব বুকিং? হ্যাঁ, অবশ্যই। দর্শক, আমরা কিন্তু নয়ন ভাই নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিব এবং যদি আপনারা অর্ডার করতে চান, এই সপ্তাহে দাম হচ্ছে 800 টাকা। কিছুটা পরিমাণ দাম গত সপ্তাহ থেকে বাড়লো, 30 টাকা বাড়লো। আমাদের গত ফেরা যে করছি না, ওটার মধ্যে আমাদের লাভ হয় নাই, কিন্তু সীমিত আছে। আমাদের যে স্টাফ খরচগুলো আছে, এটার জন্য আর কি একটু বাড়াইছে। আচ্ছা, 30 টাকা বাড়ছে, এখন 800 টাকা অ্যালবিনোর মাংস চলে, কারণ অনেক জায়গায় কালো মহিষও আপনার 850 টাকা বিক্রি হয়, সেই হিসাবে আপনি অ্যালবিনো দিচ্ছেন 800 টাকা, সেটাও অনেক কিছু। এবং যদি আপনি ব্যবসা করে লাভই না হয়, সেই কষ্ট তো বেকার আসলে।
শুধুমাত্র মার্কেটিং এর জন্য হচ্ছে আমি শ্রম দিলাম, টাকা দিলাম, কিন্তু আমার বেনিফিট আসলো না, সেটা নিশ্চয়ই কাম্য নয়। না না, আসে কম। আপনিও লাভ করবেন এবং ক্রেতা সাধারণের জন্য একটা ন্যায্য মূল্যে যেন খেতে পারে, হ্যাঁ। এটার জন্য সবার জন্য হচ্ছে এটাই ভালো হয়। কিন্তু আমরা যেটা বেচি নয়ন ভাই যেটা আনে, জি, যেটা বেচি আমরা সবার থেকে যতজন আছে সবার থেকে কম রেটে আমরা বেচি। তা তো অবশ্যই। আপনি এই পর্যন্ত অ্যালবিনো যারা কেটেছেন বা জবাই করেছেন, আপনি নিশ্চয়ই গত সপ্তাহে সবচেয়ে কম দামে দিয়েছিলেন, এবার 5 টাকা বেড়েছে। যাই হোক, 30 টাকা বেড়েছে এবার। 30 টাকা 770 টাকা ছিল তো গত সপ্তাহে, 30 টাকা। এবার 800 টাকা। যাই হোক দর্শক, আমরা কিন্তু আজকে নয়ন ভাই নাই এবং দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু উৎসুক ভিডিও করছেন এই বিষয়টার, এবং এটা জবাই হবে কি গতবারের মতো যেমন জবাই করেছিলেন, এবার একবার লাইভ জবাই হবে। এবার আমি চেষ্টা করব যদি আসতে পারি ইনশাআল্লাহ, কারণ গতবার আমি আসতে পারিনি। তো যাই হোক, গরুর মাংস তো আমরা দেখালাম যে 599 টাকা, মানে 600 টাকা কেজি আছে, আর খাসি হচ্ছে 899 টাকা, এটা হচ্ছে 800 টাকা। এই তো বিষয়। আচ্ছা, এটার আপনার আলাদা করে কি কেউ যদি কোনো পোর্শন চায়, যেমন সামনের রান অথবা এরকম বুকিং কিনা? হ্যাঁ, নিব যেভাবে চাইবে সেভাবে আপনারা দিতে পারবেন। সেভাবে দিতে পারবেন। যাক ভাইজান, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে আজকে সময় দিলেন। দর্শক, আমরা আজকে বিদায় নিব এই জায়গাটার থেকে। ইতিমধ্যেই এই এলাকাটাতে অ্যালবিনো আসা মানে হচ্ছে কিন্তু কিছুটা ক্রাউড হয়ে যায়, এবং দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু রিকশার হচ্ছে একটা সিরিয়াল পড়ে গিয়েছে। তো আমরা আপনাদেরকে আজকে দেখালাম মূলত এই অ্যালবিনো, এবং এই অ্যালবিনোতে হচ্ছে আগামী শুক্রবারে অর্থাৎ আগামীকাল 17ই অক্টোবর জবাই হবে। যারা ইতিমধ্যে বুকিং করেননি, নয়ন ভাই নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, বুকিং করে নেবেন এবং সকাল সকাল চলে আসবেন, কারণ গতবারে অনেকে সিরিয়াল দিয়ে নিয়েছেন। ভাইজান একটু শেষ করি, টোকেন কি এবারও রাখছেন আপনি? হ্যাঁ, টোকেন আছে, এখনো টোকেন আছে। আমরা আসেন লটারির বিষয়টা একটু জিজ্ঞেস করি। লটারি তো হচ্ছে 20 তারিখে সম্ভবত লটারি। হ্যাঁ, লটারি 20 তারিখে লটারি হচ্ছে আপনি দিয়ে দিচ্ছেন। জি জি জি। এটা কত দিনেরটা একবারে জমায় দিলেন ভাই? আমরা এটা মনে করেন 17 দিনটা একবারে দিতেছি। 17 দিনেরটা? হ্যাঁ হ্যাঁ। আপনি খাসি নিলেও, যদি খাসির মাংস নেবেন 1000 টাকার, ওটার মধ্যে আমরা কুপন দিতেছি। আর যদি গরুরটাও নেবেন, ওটার মধ্যে আমরা কুপন দিতেছি। অ্যালবিনো যাই নেন, হ্যাঁ, 1000 টাকার মাংস নেবেন, আপনি একটা লাকি কুপন পাবেন। 1000 টাকা। গতবার কি এমন কিছু হয়েছে? আমি অবশ্য যে কোনো দোকানে যাই, একটু মন্তব্য করার চেষ্টা করি তাদের কমেন্টসের প্রেক্ষিতে, টোকেন কি অনেকের মিস হয়েছে কিনা? মানে 1000 টাকার মাংস অনেকেই টোকেন এরকম পায়নি, এরকম হয়েছে কিনা? তাড়াহুড়োর মধ্যে গেছে গা, হতে পারে। হ্যাঁ, হতে পারে, হতে পারে। এটা আশা করি ইনশাআল্লাহ এইবার একটু সতর্কতার সহিত দেখবেন যারাই নিচ্ছে। এটা আপনার চাকা বাংলার মাধ্যমে, এটা আপনার যখন জড়াইব চাকা বাংলার মাধ্যমে আপনারা সবাই দেখতে পারবেন। চাকা বাংলার মাধ্যমে। যাই হোক, ধন্যবাদ। আর হচ্ছে গতবারে তাড়াহুড়ার কারণে আমাকে একজন আমাদের পেজের মধ্যে একটু মন্তব্য করেছেন যে টোকেনের পরবর্তীতে মাংসের যেভাবে কোয়ালিটি, আসলে এই ভিড়ের মধ্যে আমি তাকে উত্তর দিয়ে দিয়েছি যে এই ভিড়ের মধ্যে কোয়ালিটি আসলে মেনটেন করা সম্ভব না, কারণ ওইটা আমরাও তো মানুষ ভাই, একটু ভুল হইতে পারে, আর যেহেতু আমি তাকে বলে দিয়েছি, নয়ন ভাই কিন্তু ভিডিওতে বলছিল যদি মাংস নিয়ে আপনি সন্তুষ্ট না হন, আপনি তাদের নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য। তারপর নয়ন ভাই মনে করেন একটু ভুল হইতে পারে, এক জায়গায় গরু কাটছে, এক জায়গায় ছাগল, এক জায়গায় মনে করেন অ্যালবিনো, এক জায়গায় গোয়াল, চারটার মধ্যে আমরা মনে করি মানুষ তো একজনের মাথায় তো ফোনটা অনেক চাপ হয়ে গেছিল। আছে নয়ন ভাই 4 দিন যাবত মানে ঘুমায়নি, সবার যে আর এবার আশা রাখি যে এবার ভুল হবে না। এটা গতবার গয়াল এবং অ্যালবিনোর কারণে মনে একটু চাপের মধ্যে ছিলাম, লোকজন ছিল। আমরা অবশ্যই চাইবো যে কোনো দোকানে আপনারা এই যে একটা মহৎ কাজ করতেছেন, এটা আসলে অনেক বড় মহৎ কাজ। আপনি যেই দামে খাওয়াচ্ছেন অ্যালবিনো, এটা আসলে মানে বলার কোনো ভাষা নাই যে এই দামে আপনি অ্যালবিনো খাওয়াচ্ছেন, এবং মানুষ নিয়ে যাতে মানে বাজে মন্তব্য না করে। কারণ আপনারা এই যে ভাইয়ের ঘাম দেখেন, আপনি কি অ্যালবিনোটা নিয়ে আসলেন মাত্রই, দেখেন ঘামটা দেখেন, এই যে এতগুলা মানুষের পরিশ্রমের ফসল, একটা মন্তব্যের কারণে এই ব্যবসা নষ্ট হইতে দেওয়া যাবে না। যে মহৎ উদ্যোগ নিচ্ছেন, যদি একটু কোনো কারণে, কারণ প্রেসারে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, ভুল হইতে পারে, তো এইটা আমরা দর্শক, আমরা আমাদের পেজে অনেকে মন্তব্য করেছেন। কারণ আমি বলবো যে দেখেন এখানে প্রায় আপনার কতজন স্টাফ ভাই? আমরা 40 জন স্টাফ আছি। 40 জন স্টাফ। একটা দোকান কিন্তু 40 জন স্টাফ নিয়ে চলে। আপনারা এই দোকানের পরিধিটা একটু বুঝে নেন। আজকের ব্যবসা না এটা, আমরা গত একটা ভিডিও করেছিলাম যে ওনার বাপ দাদার ব্যবসা এটা। সুতরাং যদি কোনো কারণে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, একদম নয়ন ভাই নিজে, আপনার ভাইয়ের নাম রাসেল ভাই,
রাসেল ভাইকে এবং নয়ন ভাইকে, রাসেল ভাই তো এখানে অনেকদিন ধরে আছে, অনেকদিন ধরে আছে। বলতে গেলে আপনি সেকেন্ড ম্যান। না সেকেন্ড ম্যান না, আরো অনেকজন আছে এখানে, বড় ভাই আছে, ওরা বড় ভাই আছে, সবাই আছে সেকেন্ড ম্যান আছে। যে কারো কাছে পরামর্শ নেবেন হ্যাঁ। বা যদি কোনো মাংস খারাপ হয়, কারণ নয়ন ভাই একা মানুষ, আমি এটা ব্যক্তিগতভাবে বিলিভ করে যে একটা মানুষের পক্ষে এত কিছু মেনটেন করা সম্ভব না। আপনারা আছেন, এই ভাই আছেন, এই যে ভাইরা আছেন, সালামালাইকুম ভাই, ভালো আছেন, এই যে বড় ভাইরা আছেন, যে কারো কাছে আপনারা হচ্ছে পরামর্শ নেবেন বা জানাবেন যে ভাই আমার এটা একটু ভুল হয়েছে, এটা একটু ঠিক করে দেন। হ্যাঁ পুরান ঢাকা কিন্তু কাঁপছে এবং অনেক ভাই কিন্তু এটার পেছন পেছন আছেন, সেই ওনাদের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যতে কিন্তু ওনারা ঢুকে যাচ্ছেন। মাশাআল্লাহ, দূর থেকে আমি একদম কোরবানির গরু দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, আমি কিন্তু খুব ভালো লাগছে। একদম ভাই নানা মুন্না বাচ্চা কোথা থেকে নিয়ে আসছে? এটা আমরা নয়ন ভাই, আমাদের নয়ন ভাই পালে। এত হ্যাঁ হ্যাঁ, এই সাইডগুলো পালে, যে ওনার অনেকটা, এই যে দেখেন এটা হলো আমাকে পালা, জি। আর আপনার এটা হলো আমরা জব করি, এই যে দেখেন পালা গরুটা তো আমার পছন্দ হয়েছে, আর ওই যে দেখেন, লাল দেখেন। কালারের গরুটা। দর্শক, আমার কাছে কিন্তু এই গরুটা ব্যক্তিগতভাবে একদম ভালো লেগেছে। আমি কিন্তু দেখতে পাচ্ছেন এই গরুটার কাছে একটু যাব। হ্যালো হ্যালো বাবু, ওনার নাম কি? রাজা। রাজা রাজা কিন্তু সেই রাজার মতোই দেখতে, এবং এই জায়গাটাতে আসলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, কারণ আমাদের নয়ন ভাইয়ের গরুর কালেকশন দেখুন, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমাদের নয়ন ভাই নিয়ে আসছেন। একদম দেশাল দেশাল ষাঁড় গরু, খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু আমাদের নয়ন ভাইয়ের কালেকশনে। হ্যালো, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর সুন্দর গরু, একদম দেশাল দেশাল সব ষাঁড় গরু কিন্তু আমাদের নয়ন ভাইয়ের। মাশাআল্লাহ, এই জায়গাটা, জি জি, অবশ্যই অবশ্যই, আমরা কি কাটি আপনি দেখেন, জি, যে দেখেন আমরা সব সার, ষাঁড় গরু, ওই সাইডের মধ্যে কয়েকটা বকনা আছে। বকনা গরু। হ্যাঁ, দেখেন। বকনা গরু তো পুরান ঢাকার অনেক পছন্দ করে অনেক ভাই। পছন্দ করে, এই জন্য আমরা বকনা নিই, কোনো গায়ে আনি না। দেখেন একদম সুন্দর, 600 টাকার মধ্যে কি দেখেন মাংসগুলো কি খাওয়া কি যায়। মাংস আপনাদেরকে দিচ্ছে, কি গরু খাওয়াচ্ছে। দেখছেন? মাইক্রোফোনটা কিন্তু সে নিতে চাচ্ছে। যাক দর্শক, গরুর একটা সমুদ্রের মধ্যে কিন্তু আমরা পড়ে গেলাম, মনে হচ্ছে সেই রাজশাহী সিটি হাট কিংবা অন্য কোনো হাটে কিন্তু আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন গরু কত সুন্দর সুন্দর। জি বড় ভাই, স্যার, বড় ভাই বলছেন স্যার কাটি আমরা পুরো সার, আমরা সব দামরি কাটি, আপনি নিজের চোখ দিয়ে দেখান। জি আমরা দেখছি বড় ভাই, আমরা আগেও ভিডিওতে দেখেছি। সব লাল গরু আছে, সার গরু আছে, সব আমাদের লাল গরু এবং ষাঁড় গরু আমাদের এখানে। আচ্ছা, যাই হোক দর্শক, সুন্দর সুন্দর গরু কিন্তু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, একদম সেই সুন্দর গরু, দামুর সব যে বলে, দামরি, দামরি, কোনো গাই না। দামরি। আপনি হ্যালো নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। দর্শক দেখুন, এখানে প্রায় আমি যদি হিসাব করি প্রায় 15 থেকে 20টার মতো কিন্তু গরু হবে, অ্যালবিনো সহ। এবং এই বাচ্চাগুলাকে নয়ন ভাই পালছেন? ওটা আমরা পালি গরুটি। পালেন না? হ্যাঁ। পেলে কি অনেক দুধ পালি। খান? হ্যাঁ, পাইলা দুধ খাই, ওটা মাশাআল্লাহ, বাছুর পালি, ওটা মাশাআল্লাহ। আমরা সব দেশি গরু আমাদের, সব জি দেশি, জি। সব লাল গরু দেশি, কোনো গাই গরু বড় নেই ভাই আমাদের। আপনার নামটা একটু বলেন। আমির আমাকে। হোসেন। আমির হোসেন। হ্যাঁ। ওই ভাই হচ্ছে রাসেল ভাই। হ্যাঁ, যাই হোক। আমাদের সব দামরি, সব আমাদের কোনো ইয়া গরু নাই, গাই গরু নাই, পুরো সলিড সব দামরি। আমির হোসেন ভাই কতদিন ধরে আছেন এখানে? আজকে 4 বছর। 4 বছর ধরেই আছেন। যাক দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে সেই আমাদের যেই নয়ন ভাইয়ের যে সুপার হিট কালেকশন, একে মনে হচ্ছে যে কুরবানির হাটে চলে আসছি আমরা। একদম সুন্দর সুন্দর চুটওয়ালা গরু কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, চুটওয়ালা গরু। এখানে একজন, এই যে আমাদের দেশি গরু, এটা এই যে দেশি গরু, আমার একদম দেশি গরু। ওটা দেশি, ওটা দেশি, ওটা দেশি, সবই তো দেশি সব ভাই, দেশি এখানে গরু কোনো আমাদের। বিদেশি গরু না, নাই। না, সব দেশি, সবই দেশি, সব দেশি গরু, মাশাআল্লাহ, একদম তিরিং বিরিং করা বাবা। দেশি গরু আমাদের। দর্শক, আমরা কিন্তু আমার চাচা গরুর মধ্যে থাকে, জবর মধ্যে। জবের সময় থাকে। হ্যাঁ, এই যে উনি থাকে, গালকার নাকি বলার আছে, দেখুন। যাই হোক, আমরা একটু চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। শরীর ভালো না? যাক, অসুবিধা নাই, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন যে সেই গরুর সমুদ্র থেকে কিন্তু আমরা এখন বিদায় নিব, এবং এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে সেই অ্যালবিনো কিন্তু বাধা রাখা আছে, এবং অ্যালবিনো কিন্তু ঘাস খাচ্ছে। এই অ্যালবিনোগুলো কিন্তু আগামীকালকে জবাই হবে, এবং যারা আপনারা মাংস নিতে চাচ্ছেন অবশ্যই নয়ন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে কিন্তু আপনারা হচ্ছে মাংস বুকিং দিতে পারবেন। দর্শক, আজকে এই গরুর সমুদ্র থেকে বিদায় নিতে খারাপ লাগছে, দেখতে পাচ্ছেন একেবারে সেই মনে হচ্ছে হাটের মতো। তবু আমরা বিদায় নিব আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।